দেখছেন অপরাধ কণ্ঠ, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ, আমি সাথে আছি সোনিয়া জাহান। থ্যাংক ইউ। পাঁচদোনা মোড়ের সিএনজি স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে লাল মিয়া মেম্বার, শুভ ও রনি চাঁদাবাজি করে আসছিলেন। এই চাঁদাবাজির প্রতিবাদ করেন মোসাদ্দেক প্রধান ও রফিকুল ইসলাম সহ তাদের সমর্থকরা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মোসাদ্দেক প্রধানের পক্ষের 8 জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি 5 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর দুষ্কৃতিকারীদের বিচার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন মোসাদ্দেক প্রধান। এই সময় তার সঙ্গে ছিলেন জুলাই আন্দোলনের 8-10 জন যোদ্ধা ও এলাকার সাধারণ মানুষ। গতকালকা আপনারা দেখেছেন যে নেটের মাধ্যমে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে পাঁচদোনা মোড়ে যে গোলাগুলি, দুই গ্রুপের সংঘর্ষ। এর ভিতরে আমার নামটাও উঠে এসেছে। দুই গ্রুপের এক গ্রুপ, আমার নাম মোসাদ্দেক হোসেন প্রধান, লাল মিয়া মেম্বার গ্রুপে ভূমিদস্যু লালু, তার সাথে আমার যেই দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে এটা পূর্ব আপনারা অবগত রয়েছেন। গতকালকে বিষয় হচ্ছে আমরা 5ই আগস্টের পরে আমরা এলাকাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এই যে জুলাই আহত আমার এই জুলাই আগস্টে আমরা পাঁচদোনা মোড়ে যে আন্দোলন গড়ে তুলি, এই আন্দোলনে সে আমাদের রলিউল্লাহ সে পৃথিবীর গুলিতে আহত হয়, সে মৃত্যু সজ্জায় ছিল। আমরা চিকিৎসা করেছি। এই যে রফিকুল, সেও একজন জুলাই বীর, তারও পৃথিবীর গুলিতে তার সে একদম মৃত্যু সজ্জায় ছিল। পরবর্তীতে সে সুস্থ হয় চিকিৎসার মাধ্যমে, তার গুলিটা এই দিকটা যায়, এই দিকটা বাড়িয়ে যায়। এবং আমাদের এই নুরু, সে একজন জুলাইয়ের বীর। কিন্তু ঘটনা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ওই 5 আগস্টের পর থেকে আমরা এই অপশক্তিকে, যারা পূর্বে আওয়ামী লীগ করতো, লাল মিয়া মেম্বার, তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে প্রত্যেকের সাথে তারা ঠিক বলতে না, প্রত্যেকের সাথে তারা এই তাদেরকে সাথে নিয়ে তারা আমাদের উপরে যে আমরা যে আন্দোলন সংগ্রাম করছি, কেন আন্দোলন সংগ্রাম করছি, এই কারণে আমাদের যে প্রতিহিংসামূলক আমাদেরকে কিছুদিন পর পর তারা হামলা করে। তারা পাঁচদোনা মোড়ে চাঁদাবাজি করতে চায়। সে এক সময় জাতীয় পার্টি করতো, পরবর্তীতে সে এই আওয়ামী লীগে আসে। 90-এ যখন এই জাতীয় পার্টি করতো, সে এরশাদ সরকার পতনের পর আওয়ামী লীগে আসে। আওয়ামী লীগের পর সে আবার বিএনপিতে আসে। বিএনপি ক্ষমতা হারানোর পর সে আবার আওয়ামী লীগে যোগদান করে। সে গত 14 সালে সে বিএনপিতে আবারও যোগদান করে, কিন্তু আওয়ামী লীগের লোকদের সাথে 78-এ সে আওয়ামী লীগের রাজনীতি করে। আওয়ামী লীগকে সে সেফটি দেয়। এখন পরবর্তীতে আওয়ামী লীগ তাকে সেফটি দেয়। এই উদ্দেশ্য হলো তার রাজনীতি, এবং তার রাজনীতির মূল কৌশল হচ্ছে যখন যেই দল আসে সে তখন ওই দলের লোক হয়ে দাঁড়ায়। তার মূল টার্গেট হচ্ছে পাঁচদোনা মোড় থেকে চাঁদাবাজি। ভূমিদস্যু তার ইতিহাস, সে একজন ভূমিদস্যু। এটা আপনারা এই এলাকায় যাচাই করলে জানতে পারবেন, সে বড় মাপের ভূমিদস্যু। আমরা তার এই সকল অপকর্ম থেকে তাকে বাধা দিতে চেয়েছিলাম। আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যারের নির্দেশে, আমরা প্রশাসনের সহযোগিতায় সব সময় আমরা সোচ্চার ছিলাম। আমরা ওনাদের নির্দেশে আমরা চেয়েছিলাম এই সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করতে, কিন্তু উনি আওয়ামী লীগদেরকে নিয়ে আমাদের উপরে বারবার আমাদের উপরে আক্রমণ। সুষ্ঠু তদন্ত চাই, এবং এটা প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে আমি প্রশাসনের কথার বাইরে কালকে এক পাও আমি প্রশাসনের বাইরে আমি দেই নাই। তবু দিলেন, এটা কি আপনার ঠিক হয়েছে? কোন সর্বশেষ কত হইলো এটা? অনেক ভুল হয়েছে আমার, কিন্তু আমি সত্য কথা এটা ধরে কইছি। করতে এটা ধরে কইছি আমি, তুমি জানো না। আমার বিশ্বাস করা না করো, মানে আমার না এটা যেমন আমার কাছে দিয়ে রেখেছে, বুঝছো কা? বুঝছি। আমার কাজ তুমি জানো না, তোমার লগে আমার অন্য আমার অন্য সম্পর্ক। তুমি আসতে বলছি খাবার হচ্ছে বড়টা দেখছো না, তোমার নামে ক্যারে এটা তোমার তো এটা কইছেন কে? এটা আপনার তো ঠিক হয়েছে না। আমার অনেক ভুল হয়েছে, কারণ ধরে কইছি।